2026 জুন মাসের মাসিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব। মিথুন রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। স্বাস্থ্য, অর্থ, প্রেম, ভালোবাসা সবটাই আমি আলোচনা করব, বোঝানোর চেষ্টা করব। তাই সঙ্গে থাকার অনুরোধ রইল। এই মাসিক রাশিফল, সাপ্তাহিক রাশিফল, দৈনিক রাশিফল এগুলো আলোচনা করা হয় আপনাদের অ্যালার্ট করার জন্য। আজ আমি মিথুন রাশিকে বিস্তারিত আলোচনার মাধ্যমে অ্যালার্ট করার চেষ্টা করব। এবারে মিথুন রাশির জাতক জাতিকারা যদি পুরো মাসটা তারা অ্যালার্ট থাকে, তাদের ভালোটা যদি তাদের জীবনে এপ্লাই করতে পারে, খারাপটা যদি নিজের জীবন থেকে সরিয়ে ফেলতে পারে, অর্থাৎ এই ব্যালেন্সটা যদি করতে পারে, সেক্ষেত্রে কিন্তু জীবনের পরিবর্তন 100% ঘটবে। আর যে কারণেই আমার এই আলোচনা আপনাদেরকে জানানো এবং বোঝানো, সম্পূর্ণভাবে আপনি কিন্তু মানসিক দিক থেকেও তৈরি হতে পারবেন। অনেকের মধ্যেই এটা দেখা যায় যে কানে শুনে নিলাম, আপনার রাশির আমি ভালো কিছু বললাম, পজিটিভ। আপনি খুব আনন্দ পাচ্ছেন। বাহ! আমি তো রাজা হয়েই গেছি। সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো লাভ হবে না। কারণ আপনি এপ্লাই করেননি। কানে শুনে কখনো ধনী হওয়া সম্ভব না, আমার জানা নেই। কানে শুনে আপনার জীবনে এপ্লাই করলে আপনি ধনী হবেন। আর সেইটাই আমি জানানোর চেষ্টা করি যে আপনার এই সময়টা ভালো। এবার ভালো সময়টা কাজে লাগাতে হবে তো। অটোমেটিক কি কথা বলতে পারবে নাকি? অটোমেটিক কিচ্ছু হবে না। ওই ভালো সময়টা কাজে লাগালে আপনি সাকসেস। কাজে না লাগাতে পারলে কোনো সাকসেস নেই। যে কারণে আমি প্রত্যেকটা আলোচনায় একটা কথা বলি, অ্যালার্ট থাকুন। নিজের জীবনে এপ্লাই করুন। তারপরেই গিয়ে সাকসেস। অবশ্যই আলোচনা বিস্তারিত করব। তার আগে দেখব এই মাসে গ্রহের গোচর কি বলছে। কারণ গ্রহের উপরে নির্ভর করেই এই রাশিফলগুলো আলোচনা করা হয়। কারণ কোন, কোন গ্রহ শুভ ফল দিচ্ছে, কোন, কোন গ্রহ খারাপ, অশুভ ফল দিচ্ছে, এটা জানার অবশ্যই প্রয়োজন আছে। তাহলে আপনি সেইভাবে তৈরি থাকতে পারবেন। ভালো দিকগুলো লুপে নিতে পারবেন, খারাপ দিকগুলো আপনার জীবন থেকে সরিয়ে ফেলতে পারবেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলোই অনেকে বুঝতে পারে না, ঠিক জায়গাতেই দাঁড়িয়ে থাকে। যারা বুঝতে পারে তারা ঠিক তার জায়গা চেঞ্জ করে ফেলে, অর্থাৎ ভাগ্য বদলে ফেলে। তাহলে আসুন এই মাসে গ্রহের অবস্থান কি একটু দেখে নেই, তারপর আমি বিস্তারিত আলোচনায় প্রবেশ করব। এই জুন মাসের প্রথমেই আমরা যদি ফলো করি তাহলে দেখব ২ জুন দেবগুরু বৃহস্পতি সে কিন্তু তার রাশি পরিবর্তন করে তার নিজের ঘর কর্কট রাশিতে প্রবেশ করবে। কর্কট রাশিতে উচ্চ বৃহস্পতি হবে। উচ্চ বৃহস্পতির ফলাফল অবশ্যই পজিটিভ। আর্থিক দিক থেকে শক্তিশালী হবেন এই মিথুন রাশির জাতক জাতিকারা, এতে কোনো সন্দেহ নেই। এরপর যদি ফলো করি ৮ জন শুক্র গ্রহ সেও রাশি পরিবর্তন করে কর্কট রাশিতেই প্রবেশ করবে এবং ১৫ জন রবি গ্রহ সেও কিন্তু রাশি পরিবর্তন করবে, মিথুন রাশিতে প্রবেশ করবে। এরপর আবার ২০ জুন মঙ্গল সেও কিন্তু রাশি পরিবর্তন করবে। বৃষ রাশিতে প্রবেশ করবে। আবার বুধ গ্রহ সে কিন্তু ২২শে জুন রাশি পরিবর্তন করে কর্কট রাশিতেই প্রবেশ করবে। এর ফলে কোন, কোন দিক থেকে সতর্ক থাকতে হবে, কোন, কোন দিক থেকে জীবন বদলে যাবে সবটা বলবো এবং বোঝানোর চেষ্টা করব। দেখুন এখানে সব রকম ফল এই মিথুন রাশির জাতক জাতিকারা পাবেন। অর্থাৎ ভালো, মন্দ সবটাই পাবেন। এখানে দেবগুরু বৃহস্পতি আর্থিক দিক থেকে শক্তিশালী করে তুলবে। শুক্র সুখ ভোগ অবশ্যই দেবে। মঙ্গল কিছু সতর্কবার্তা। স্বাস্থ্য নিয়ে, রাস্তাঘাটে চলাফেরা নিয়ে দেখবেন আপনি যদি মেইনটেইন করতে পারেন সেফ থাকবেন। আর এই আলোচনা মানেই আপনাদেরকে সেভ করা। সেফ থাকা মানেই আপনি কিন্তু জীবনে অনেকটা উন্নতি করতে পারবেন। এটাই আমাদের উদ্দেশ্য। যে কথাটা আমি বারবার বলি অ্যালার্ট করা। অবশ্যই আলোচনার মাধ্যমে বোঝানোর চেষ্টা করব বিস্তারিত। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, নানা জায়গায় গিয়েও কোনো সমাধান হয়নি বা এমন, এমন জায়গায় গিয়ে যে প্রতিকার দিয়েছে সেটা আপনার নেওয়া সম্ভব না। এটাই হয়। অ্যাস্ট্রোলজার বলুন, তন্ত্র সাধক বলুন, এখন দেখালেই আপনার প্রচুর টাকার পরিবর্তে আপনাকে সদ্বুদ্ধি দিতে পারে। আমাদের এখানে এ থেকে জেড যেকোনো ২ টো রাস্তা আমরা দেখাই। এক খরচ, এক খরচ ছাড়া। দেখুন খরচ দিয়ে তো অবশ্যই বহুত রকমভাবে আপনি আপনার সমস্যার থেকে বেরোতে পারবেন। খরচ ছাড়াও কিন্তু সম্ভব। যেটা সকলেই জানে, অ্যাস্ট্রোলজারদের কথা বলছি কিন্তু কেউ সাজেস্ট করবে না। তাদের মতো করে তারা আপনাদেরকে বোঝাবে, খরচা করাবে। এটাই আমার কাছে আসা আপনার জন্য শুভ। খরচা ছাড়াও আপনি যেকোনো কিছুর সমাধান পেতে পারেন। এর জন্য
আমার সাথে সাক্ষাৎ করতে হবে, চেম্বারে এসে কথা বলতে হবে। দুটো জায়গায় আমাকে পাবেন। আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি এবং পাবেন তারাপীঠ। তারাপীঠ ইংরেজি মাসের শুরু শেষ। আমার মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়িতে পাবেন সোমবার, মঙ্গলবার, বুধবার। যদি মনে হয় আমি অনেক দূরে থাকি, দুটো জায়গায় যেতে পারবো না, সেক্ষেত্রে অনলাইন চালু আছে। আপনি যত দূরে থাকেন না কেন, অর্থাৎ ভারতবর্ষের মধ্যে। ভারতবর্ষের বাইরে যেটা হয় না, আমি বলব হয় না। কারণ যখন একটা দেশ পার করবেন, তখন আপনাকে কোনো রকম আমি সাপোর্ট দিতে পারবো না। যে কারণে যারা বাংলাদেশ থেকে দেখছেন বা অনেক বাইরে থেকেও দেখছেন, মালয়েশিয়া, তারপর দুবাই, তাদের আমরা কোনো রিপ্লাই দেই না। কোনো সহযোগিতা করতে পারবো না দূর থেকে। যে কারণে কিন্তু ভারতবর্ষের মধ্যে হলে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। যারা বলে যে দেশ থেকেই থাকেন আমি কাজ করে দেবো, মিথ্যা কথা বলে। সম্ভব না। কারণ তন্ত্র, গঙ্গা, সমুদ্র এসব পার করে যায় না। তাই এগুলো বেকার কথা। আপনি ভারতবর্ষের মধ্যে যেকোনো জায়গায় থেকে আপনি অনলাইনে আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। আপনার সমস্যার সমাধান আমি করে দেব। শুধু প্রয়োজন আছে কিনা আপনার এটা জানতে হবে। যদি থাকে স্ক্রিনে দেওয়া 62 নাম্বারটাকে সেভ করুন, কল করুন, বিস্তারিত জানুন, বুঝুন। যদি মনে হয় না আমার প্রয়োজন আছে, নামটা লিখে দিন। তারপর দেখুন আপনার বাড়িতে বসে আমার সাথে সাক্ষাতের পর সেই সমস্যা নিয়ে আর আপনাকে ভাবতে হবে না। এবার আসুন আজকের যে মূল আলোচনা, মাসিক রাশিফল জুন মাসের মিথুন রাশির জাতক জাতিকাদের অ্যালার্ট করা আমার কাজ। তাই আমি বিস্তারিত জানাবো এবং অ্যালার্ট করার চেষ্টা করব। এরপর আপনি আপনার জীবনে এপ্লাই করে জীবনটা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন। ১ম এ আমি আর্থিক দিক থেকে বলব। দেখুন আর্থিক দিক থেকে কিন্তু আপনার ভালো থাকবে। দেবগুরু বৃহস্পতি তো অর্থ দেবে। এই অর্থটা ধরে রাখাটা একটা চ্যালেঞ্জের বিষয়। আপনার খরচা বেড়ে যেতে পারে যে কারণে অর্থটা নষ্ট করে ফেলতে পারেন। যদি সেটা আটকানো চেষ্টা করেন, সেক্ষেত্রেও কিন্তু সম্ভব। কিন্তু আপনাকে অনেক কিছু ত্যাগ করতে হবে। একটু খরচকে কন্ট্রোল করতে হবে, শরীরের যত্ন নিতে হবে এবং সংসার সুখের রাখতে হবে। কারণ খরচাটা আপনার কিভাবে হবে? স্বাস্থ্য খারাপের কারণে হতে পারে, বেফালতু কেনাকাটার কারণে হতে পারে, শখ বেড়ে যাওয়া এবং নানা রকম চাপে পড়েও হতে পারে। তাই এগুলো আপনার কন্ট্রোলে থাকলে সবচাইতে সেফ আপনি থাকতে পারবেন। এছাড়া যারা বেকার আছেন, বেকারদের জন্য কিন্তু শুভ সময়টা। বেকারত্ব দূর হতে পারে। যদি যোগাযোগটা সঠিক চালাতে পারেন, তাহলে বেকারত্ব থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। যদি আপনি সঠিকভাবে আপনি আপনার জীবনটা পরিচালিত করতে পারেন। কারণ যোগাযোগ করতে হবে তো। যোগাযোগ করলে তবে তো চেষ্টা, তারপরে তো সফলতা, তারপরে তো সাকসেস। যোগাযোগ না করলে তো হবে না। এগুলো অনেক বোঝার আছে। স্বাস্থ্য যদি বলি, স্বাস্থ্য কিন্তু আপনার ভালো মন্দ দুটোই ভোগ করতে হবে। আপনার স্বাস্থ্য এই মাসে মাঝে মধ্যে খারাপ হবে, মাঝে মধ্যে ভালো থাকবেন। তাই ভালো মন্দ মিশ্রিত ফল বলা যেতে পারে। একতরফা খারাপ বা ভালো ওইভাবে বলা যাবে না। শিক্ষার্থী যারা আছেন তাদের জন্য বলব এই মাস চ্যালেঞ্জের মতন আপনার ক্ষেত্রে চ্যালেঞ্জ। ভীষণ শুভ এই সময়টা। আপনি চাইলে গুড রেজাল্ট করতে পারেন। কিন্তু কোথাও গিয়ে হয়তো আপনার আটকে গেল, মনটা বসাতে পারলেন না। সে জায়গায় গিয়ে কিন্তু ঠিক মিলল না। যে কারণে বলব মিশ্র ফল কিছুটা অবশ্যই প্রয়োজন আছে আপনার এটাকে কন্ট্রোল করার। তারপর গিয়ে কিন্তু আপনি এই জায়গাগুলো রিকভারি করতে পারবেন। এটা দায়িত্ব নিয়ে করতে হবে। এবার আসবো লাভ রিলেশন। দেখুন লাভ রিলেশন যথেষ্ট ভালো থাকবে। আপনি বিবাহ পর্যন্ত নিতে পারেন, সিদ্ধান্ত নেবেন, কোনো বড় সিদ্ধান্ত নিতে পারেন। সাকসেস আপনার। রিলেশন ভীষণ শুভ। কোনো রকম খারাপ কিছু নেই। তবে স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক কিছুটা সমস্যা তৈরি হতে পারে। ছুট ঝামেলা, অশান্তির সৃষ্টি হতে পারে। যেটা আপনি কন্ট্রোল করতে পারবেন যদি আপনি চান তো। তাই এই জায়গাগুলো একটু মাথায় রেখে চললে ভালো থাকবেন। আমার আলোচনা তো আপনাদেরকে অ্যালার্ট করার জন্য, সতর্ক করার জন্য যে আপনার এই ভালো, এই খারাপ।
এই যে আলোচনাটা হলো সম্পূর্ণ কিন্তু ওভারঅল প্রেডিকশন। এখানে আপনার জন্মছক বা হস্তরেখা নেই। পার্সোনালি জানতে গেলে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে মিলিয়ে নিতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।